এবার ছদ্মবেশী মুক্তিকে রাস্তা থেকে হাতে নাতে ধরে বিহানের সামনে তার আসল মুখোশ খুলে দিল কম্পাস। কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কলেজ থেকে রেস্টিগেট হওয়ার পর কম্পাস যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে ঠিক কোথায় যাচ্ছে তা জানার জন্য মুক্তি তাকে অনুসরণ করতে শুরু করে। মুক্তি তখন প্রিয়ংবদা ম্যামের ছদ্মবেশে ছিল। সে ভেবেছিল এই বেশে কম্পাস তাকে কোনোভাবেই চিনতে পারবে না। তবে কম্পাস বেশ সতর্ক ছিল। গাড়ির আয়নায় সে মুক্তিকে দেখে ফেলে। শুরুতে চিনতে না পারলেও কম্পাস সন্দেহ করে যে প্রিয়ংবদা ম্যাম কেন তাকে ফলো করছেন। আসল রহস্য উদ্ঘাটন করতে কম্পাস বুদ্ধি খাটিয়ে গলি দিয়ে এমনভাবে হাঁটতে থাকে যে মুক্তি তাকে হারিয়ে ফেলে দিশাহারা হয়ে যায়। একটা দেয়ালের আড়ালে লুকিয়ে কম্পাস সবটা লক্ষ্য করছিল। ঠিক তখনই মুক্তির ফোনে অখিলেশের ফোন আসে। মুক্তি তাকে বলে, অখিলেশ, আমি মেয়েটিকে ফলো করছিলাম, কিন্তু ও আমাকে বোকা বানিয়ে কোথায় যেন হারিয়ে গেল। ও নিশ্চয়ই ওর বাবা মায়ের কাছেই যাচ্ছিল। তবে আমাকে তো চেনার কথা নয়, আমি তো প্রিয়ংবদা ম্যামের সাজে আছি। আড়াল থেকে সব শুনে কম্পাস নিশ্চিত হয় যে এই প্রিয়ংবদা ম্যাম আসলে আর কেউ নয়, স্বয়ং মুক্তি মাসি। সে তখনই জিতকে ফোন করে বলে, জলদি বিহান স্যারকে নিয়ে ৩ রাস্তার মোড়ে চলে আয়, এখানে একটা বড় ক্লাইম্যাক্স হতে চলেছে। জিত বুদ্ধি করে বিহান স্যারকে কলেজ থেকে বাইরে নিয়ে আসে। বিহান বারবার জানতে চায় তাকে কেন বাইরে আনা হয়েছে, কিন্তু জিত তাকে অনুরোধ করে আরও কিছুটা পথ আসতে। এদিকে কম্পাস ধীরে ধীরে মুক্তির পেছনে গিয়ে দাঁড়ায় এবং আচমকা বলে ওঠে, মুক্তিমাসি। প্রিয়ংবদা ম্যামের সাজে থাকা মুক্তি চমকে পেছনে তাকাতেই কম্পাস তার সব জারিজুরি ফাঁস করে দেয়। মুক্তি পালানোর চেষ্টা করলেও লাভ হয় না। কম্পাস টান দিয়ে তার পরচুলা খুলে ফেলে এবং বেরিয়ে আসে মুক্তির আসল চেহারা। ঠিক সেই মুহূর্তেই বিহান সেখানে উপস্থিত হয় এবং এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। কম্পাস তখন চিৎকার করে বলে, কি বিহান স্যার, এবার তো বিশ্বাস হলো? দেখুন আপনার আশেপাশে কেমন চক্রান্তকারীরা লুকিয়ে আছে।